ভিডিও মানে টিডিও প্রথম থেকে ভিডিও কি বানাতে রোস্টিং এ বানাতে না, কোনো বানাতি নেই, আমি লাইভের ঘটনা বলে দিচ্ছি, কোনো বানাতি নেই। ব্যাপার হচ্ছে যে ফেসবুক পেজ ছিল, পেজ নাম ছিল, মানে একটা ফেসবুক আইডি ছিল প্রসেনজিৎ কুমার নামে। তো ওইটাতে 5,000 ফ্রেন্ড ছিল, মোটামুটি 3-4 হাজার লোক স্ট্যাটাস দেখতো তখনের ব্যাপার। তো আমি দেখছি সেই স্ট্যাটাস দিতে তো ভাইয়া হাসি দিত স্ট্যাটাসে। তখন আমি বলি তোরা আর আমার স্ট্যাটাসটা হাসবি শালা। মানে আমি তোমার 40-50 হাজার টাকা ইনভেস্ট করে দিয়েছিলি গানের চ্যানেলে, আমার রোস্টিংটাই যতটা আঘাত নাই লাগে অতটা আমার গানের তাই লাগিয়েছে। কারণ রোস্টিংটা আমি তৈরি করে নিলি ধরো ঘুরে, আরো তৈরি 1000টা করে নিবি, ওটার বাত নাই। কিন্তু ব্যাপার হচ্ছে গানের চ্যানেলে পয়সা খরচা করতে হয় না। আর গানের চ্যানেলটা উড়ান দিল, ঠিক আছে ভাইয়া উড়া, তোমার ভিডিওটা দেখছিস না তোকে উড়াবো ওড়া। একদম একদম। আরেকটা কথা বলছি, তুমি যে তোমার রোস্টিং যখন ভিডিও বানাও, যে স্টার্টিংটা যেটা ডায়লগটা দাও সেটা একবার দিয়ে দাও। একদম। তো জয় শ্রী মহাকাল বড় ভাই, আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে। ভালো না থাকলে প্রার্থনা করবো সবাই যেমন ভালো থাকো, হেডফোন ইউজ করবে, পরিবার এলা ফাঁকা জায়গায় দেখবে, মজা আলাদা লেভেলে থাকবে। একটা এন্ট্রো লাগাও আর ভিডিওটা স্টার্টিং মারো। তারপর কারো যদি তোমাকে ভালোবাসার মন না থাকে তো একটা সিধা টপিকের গল্প আছে, কি আধকোপালি আর পেট ব্যথায় লাগে বড় কষ্ট। কি আধকোপালি হইতে গেলে আর পেট ব্যথা হইতে গেলে লাগে বড় কষ্ট, আর তোকে আমি ভালোবাসি নাই বলে দিচ্ছি স্পষ্ট। এটা একটা লজিকের গল্প হইলো। জয় শ্রী মহাকাল বড় ভাই, আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে। ভালো না থাকলে প্রার্থনা করবো সবাই যেমন ভালো থাকো। ভাইয়ারা আজকে দেখা করতে এসেছো, কোথা থেকে এসেছো? আমরা এসেছি ছড়া থেকে। একদম। তো আমার সাক্ষাৎকার নিতে এসেছি, আমি সাক্ষাৎকার দিব না আজকে, ইয়াদের সাক্ষাৎকার নিব। ভাইয়ারা পুরো একদম ভিডিওটা জবরদস্ত হবে, সবাই মনোযোগ দিয়ে দেখবে। আর আশা করছি হেডফোন লাগালেও চলবে, না লাগালেও চলবে, তবু বাই চান্সের ব্যাপার। দেখো মুখ চামড়ার তো কখন গিয়ে বলান যাবে কোনো বুঝতে পারছি না। তো এন্ট্রো আছে তো লাগাবার, না হলে ভিডিওটা স্টার্টিং কর। চলো, বিশেষ করে গল্প হচ্ছে যে ভাইয়ারা এসেছে, কি কি টপিকের গল্প করবে সেটার ইয়াদা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। বলো তোমাদের প্রশ্ন, কিছু কিছু বলো। আমাদের প্রশ্ন মানে প্রশ্ন বলতে কিছু নেই, আমরা তোমার সাথে দেখা করার ইচ্ছা ছিল আমাদের অনেক দিন যে ভাইয়ের সঙ্গে দেখা করে আসবো, মানে বড় ভাইয়ের সঙ্গে। তোমাকে তো বড় ভাই সবাই জানে, আসল নাম তো প্রসেনজিৎ কুমার বটে। আর ইউটিউব চ্যানেলের নাম আছে তোমার পুরুলিয়া বদমাস অপি। তার একটা আগের চ্যানেলটা যেটা ডিলিট হয়ে গেছে, আমাদের মানে খুবই দুঃখিত। তাও দাদা একটা নতুন চ্যানেল খুঁজছে, ওই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। চ্যানেলটার নামটা দাদা বলে। আমার আগের চ্যানেলটার নাম সেম দিয়েছি, পুরুলিয়া বদমাস হবে। আর এটাতে বেশি ভিডিও ছাড়া নাই, জটা আছে সব লেভেলের ভিউজ আছে, তোমরা দেখে বুঝে নেবে। 12টা ভিডিও আছে, 12টা আমি দেখি। তো ভাইয়া পুরো চেক করেছে, আমি ছাড়িয়েছি নিজে জেনে, ভাইয়ারা চেক করে রেখেছে। হ্যাঁ, তো ওইটা ভিউজ মোটামুটি দড় আছে, ওইটা সাবস্ক্রাইব করবে। আর বাকি ফেক মেক দমে খুলছে, এখন ফেকের জামানা চলছে। ব্যাপার হচ্ছে যে শুনো, রস্টিংয়ে পুরুলিয়া ডবল মিনিং গান দমে ছিল, ওই জন্য রস্টিংয়ে আমরা নামা হলো। আর এখন এটা সেটা গান দমে আসছে, আর স্টেজ প্রোগ্রামও আজ গেলে বহুত ইয়ারা নাংটাগিরি করছে, এদেরকেও কোনো কিছু বলা যাবে। আর পুরুলিয়ার সমস্ত পাবলিককে এক হতে হবে, আর সমস্ত ছেলেকে এক হতে হবে। এক হইলে পুরো একটা, যেমন এইসব তোমার ডিজে কীর্তন এইসবগুলোকে বন্ধ করার আছে। প্রোগ্রাম চলুক, কিন্তু প্রোগ্রামটা কিছু কিছু জিনিস নিয়মটা আনতে হবে, যে এইসবগুলো চললে ভালো হবে। আর কপি গানও গাজে গাজে চালাচ্ছে সবাই, ইয়াদেরও খবর নিতে হবে সবাই। এইসবভাবে আমরা রস্টিং করবো। হ্যাঁ, ইউটিউবে প্রথম ফার্স্ট কখন এসেছিলে? মানে আগে ফেসবুকে ছিলে না কিসে ছিলে? আমার তোমার ওইটা আমি বলে দিছি, আমার আগে ফেসবুক একটা পেজ ছিল, ওটাতে আমার 5,000 ফ্রেন্ড ছিল। 5,000? হ্যাঁ, তখন আমি ভিডিও প্রথম থেকে ভিডিও কি বানাতে রোস্টিং এ বানাতে? না, কোনো বানাতি নেই, আমি লাইভের ঘটনা বলে দিচ্ছি, কোনো বানাতি নেই। ব্যাপার হচ্ছে যে ফেসবুক পেজ ছিল, পেজ নাম ছিল, মানে একটা ফেসবুক আইডি ছিল প্রসেনজিৎ কুমার নামে। তো ওইটাতে 5,000 ফ্রেন্ড ছিল, মোটামুটি 3-4 হাজার লোক স্ট্যাটাস দেখতো তখনের ব্যাপার। তো আমি দেখছি সেই স্ট্যাটাস দিতে তো ভাইয়া হাসি দিত স্ট্যাটাসে। তখন আমি বলি তোরা আর আমার স্ট্যাটাসটা হাসবি হ্যাঁ। তো হাসি দিতে তখন আমি দাগ নিয়ে আর পুরো গাল দিতেছি, ভাইয়া তোরা আমার স্ট্যাটাসটা হাসলিস কেন? আমি সেট দিয়েছি, চাই যে কোনো দিবে তো হাসার একটা লজিক থাকা চাই। হাসি দিব তবে তুমি হাসবি ভাইয়া, ওইসব একটা ইমোজি পাঠাতে। তখন রাগি যদি তোমার গাল দিতি, তখন ছেলে বলতে যে বড় ভাইয়া এই ভিডিওটা সেন্ড করো, আমরা স্ট্যাটাস লাগাবো। তো আমি একটা আইডিয়া লাগালি যে যদি এখানে 3-4 হাজার ফ্যান দেখছে, তাহলে বলি ইউটিউব চ্যানেল যদি খোলা হয়। আমার আগে ইউটিউব চ্যানেল ছিল, তখন গেমটা আমরা আপলোড করতে, ফ্রি ফায়ার গেমিং। হ্যাঁ, তো ওইসবগুলো হাঁটা নিয়ে তারপরে প্রথম আমরা ফার্স্ট একটা শায়রি ছিল, যে দিন শেষে রাত হলো ভর শেষে সকালের যে ভালোবাসে ছাড়ি গেল তার বাপের, বুঝলে গল্পটা এরকম ছিল। তো ভালো ভাইরাল হয়েছিল, তারপর থেকে ওইখান থেকেই স্টার্টিং। হ্যাঁ, তারপরে রোস্টিং সাগর প্রথম বলেছিল যে একটা এইসব গানে রোস্টিং করে, এইসব করতে করতে তারপর নলেজ তো চলে আসবে, কোনো চাপ নাই। গায়ে দিয়ে একদম এখন ঝাড়িয়ে দিয়েছি সবকে রোস্ট করে, এইসব ব্যাপার। আর বাকি বোকা বাইরে হবে সেকেন্ডে কোনো একদম ওইটা কোনো চাপ নেই, আমার চাপ নেই একদম। ওইটা দেখো, আমি একটা কথা বলবো, দাদা রোস্টিং চ্যানেল বটে, যেমন রোস্টিং একটু ভাব আছে ভিডিওতে, সেরকমই একটু বলবে না। এবার আমি ওই জন্য বলে দিলি হেডফোন ইউজ করবে, কারণ কোনো গ্যারেন্টি নেই, লাখো কথার মধ্যে একটা তো ভুনতে বাইরে হবে, কোনো করার নেই, আলাদা ব্যাপার আছে। পরে গানের চ্যানেলটা আরো পুরো দড়া করে দাঁড় করবো, কিন্তু হলো নাই। তার আগে পুরো কালসাদি করে চ্যানেলটা উড়ালে, যারা উড়ানছে পুরো একদম হাড়ায় জানি। আমি বেশি এখন শখ করতে চাইছি নাই। আমি তো আমার প্রথম ভিডিওতেই বলেছি ভাইয়া, যে যারা চ্যানেলটা উড়ানছে তাদের খবর নিব, এটা আমি গ্যারেন্টি বলে দিচ্ছি। কারণ বেশি দূরে আর বেশি লাগালের বাইরে তোরা যাইতেও পারবিস না, পুরুলিয়াতেই থাকবি।
আর যেদিন আমার মন করবে সেদিন যাই আধ মুন্দা ঢাড়ান দিব আর কেউ বাঁচাতে পারবে না, আমি পরিষ্কার গল্প বলে দিচ্ছি ভাইয়া। একদম রাগ ঝুলে গেলে, কারণ দেখো 85,000 চ্যানেলটা সাবস্ক্রাইব ঝুলে যখন মনে পড়ে না ব্রেনটা খারাপ হয়ে যায়, যে মনটা হয়ে যায় আজই যাই পিটি দিব, কিন্তু সত্যি একটা 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 জিরো থেকে সাবস্ক্রাইব মানে 50,000 সাবস্ক্রাইব যখন আর গানের চ্যানেলটা তো 22,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছিল, 4.5 লাখ 5 লাখ করে গানগুলোতে ভিউজ এসেছিল, মিলিয়ন তো ছুঁতে, আর গান ভালো ভালো আরও রেকর্ডিং করা ছিল। মানে আমি তোমার 40-50 হাজার টাকা ইনভেস্ট করে দিয়েছিলি গানের চ্যানেলে, আমার রোস্টিংটাই যতটা আঘাত নাই লাগে অতটা আমার গানের তাই লাগিয়েছে, কারণ রোস্টিংটা আমি তৈরি করে নিলি ধরো ঘুরে, হ্যাঁ আরো তৈরি 1000 টাকা করে নিবি, ওটার 1000 বাত টা নাই, করে কিন্তু দিবি, ব্যাপার হচ্ছে গানের চ্যানেলে পয়সা খরচা করতে হয় না। আর গানের চ্যানেলটা উড়ান দিল, ঠিক আছে ভাইয়া উড়া, তোমার ভিডিওটা দেখছিস না তোকে উড়াবো ওড়া। একদম হ্যাঁ। একদম পরিষ্কার গল্প তো গানের চ্যানেল ঘুরে দেখি অতি শিগগিরের মধ্যেই খুলবো, আর গান পুরো ভয়ঙ্কর দিব গাল থাকবে, কমন না যে গাল থাকবে না। একদম, ওটা দরকার পড়ে, তাছাড়া পয়সা থোড়ি থাকবে। তবে পেছান তো নিতে হবে না। বলে কাউকেই বলি নাই, তোমাকে বাইর করে আন দিলাম। না বলি হ্যাঁ মানে ফার্স্ট পেমেন্ট মানে ঢুকেছে তোমার? ফার্স্ট পেমেন্ট তোমার গায়ে ঢুকে গেছে, প্রথম এসেছে, দ্বিতীয় নম্বর এসেছে, তৃতীয় নম্বর আসছে, আর ওইটা তো নতুনটাতে দেখি 28 তারিখে ঢুকে যাবে, এটা তো তুলে নিবো, আর তুলে নিয়ে গানের চ্যানেলটা ঘুরে দাঁড় করতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে তুমি ডলার না কামালে এই দুনিয়ায় কোনো ঘামাইতে পারবে আমি না। এই চ্যালেঞ্জটাই বলছিলি যে ফার্স্ট পেমেন্ট বলি ঢুকলাম। এইটাতে হ্যাঁ, এটাতে আসবে কি 28 তারিখে ফার্স্ট আসবে। মাটি তাটি খুঁজো না ভাইয়া, কারণ পয়সার এখন বহু ব্যাপার আছে, চ্যানেলটার জন্য ইনভেস্ট করতে হবে গাজে, আর সব কিছু চাপ না না, মানে কমেন্ট বক্সে অনেক ভাইয়া বলবে যে বড় ভাই পার্টিটা হোক, পার্টি যেদিন দেবো সেদিন গাজে পার্টি দিয়ে দেবো, সে যা হোক দেখা যাবে, ওটার জন্য চাপ নেই, দরকার পড়লে 1 বছর ধান চাষ এক্সট্রা করে নিবো আমার কাজে। হ্যাঁ তো কি, এক খেতে ধরা আলু লাগা থাকলো, একটা টমেটো লাগা থাকলো, মানে বিভিন্ন রকম সবজি পাতি করে ঝাড়ে একদিন পার্টি করে দিব। মানে টাইম ফাঁকা তখন লিখে রাখবে একটা খাতায়। না না, হ্যাঁ ওইটা একটা দারুণ গল্প, তো বিশেষ করে হয় কি, ধরো আমি একটা শায়রি লিখলি, দেখবি তুমি বিশেষ আমি একটা কথা বলছি, যখন লিখে খুব জিনিসটা ভালো হয়, কিন্তু আমার টপিকটা বলে দিচ্ছি, ধরো আমি একটা কোনো শায়রি লিখলি হ্যাঁ। বা কোনো একটা ডায়লগ লিখলি, যে এটা আমি কালকে ভিডিও ইউজ করবো, ধরো আমি ওইটা মুখস্থ করে নিলি, হ্যাঁ। এবার ক্যামেরার কাছে দাঁড়াইলে ওই গল্পটা বলছি, কিন্তু মাইন্ডটাতে কি হবে যে ওর থেকে আরো ভালো বলা যায়। ভালো বলা যাবে, এটা হলো মানে স্ক্রিপ্টের সাথে আমার কোনো গল্পই আসে না, যা আছে তা একদম মাথাটা একদম খাইপে যায়, এসে দিমাগটা আলাদা ব্যাপার আছে। তো সাইডে এটাই বলতেছিলি যে ঠান্ডার দিন চলে আইলে কিনবে সবাই জ্যাকেট, আর জ্যাকেটটা যখন কিনবে ভাইয়া থাকে যেমন প্যাকেট, প্যাকেটটা যেমন বিড়ি ঢুকে আরো ঢুকে মাচিস, কি প্যাকেটটা যেমন বিড়ি ঢুকে আরো ঢুকে মাচিস, একদম। আর ভালো করে থাকবি ভাইয়া, তাও যেমন 2-4 দিন তুমি বাঁচিস। বাহ 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 বাহ, এই তো মিলে গেল মিলে গেল। ঠান্ডার দিনে বেশি ঘুরো না, উঠবে একটা চাদর, কি ঠান্ডার দিনে তোরা আর বেশি ঘুরিস না, উঠবি একটা চাদর, আর ঠান্ডার দিনে যদি উঠবি একটা চাদর, আর গায়ে হাতে তেল নিবি না, হলে আর মুখটা তোর ফাটি যাবে, দেখা বেশি যেমন বাঁদর। দাঁড়া দিয়ে দিচ্ছি আর একবার গায়ে দিয়ে কোনো মনে করতে দাও। কি ভাইয়া, কারো যদি তোমাকে ভালোবাসার মন না থাকে, তো একটা সিধা টপিকের গল্প আছে, কি আধকোপালি আর পেট ব্যথায় লাগে বড় কষ্ট, কি আধকোপালি হইতে গেলে আর পেট ব্যথা হইতে গেলে লাগে বড় কষ্ট, আর তোকে আমি ভালোবাসি নাই বলে দিচ্ছি স্পষ্ট, এটা একটা লজিকের গল্প হইল। কি এক্সের বড় ঘমন্ড ছিল, আর ছিল বড় সেঁখি, কি এক্সের বড় ঘমন্ড ছিল, আর ছিল তোমার সেঁখি, আর শরীরটি দুগুটে মাংস ছিল না, একদম ছিল যেমন একটা খেঁকি। বাহ 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 ভাই বাহ। আর এটার থাক থাক থাক, সময় নেই বেশি, আর কারণ আমাকেও ক্ষেতের কাজে যাইতে হবে, খেতে তো কাজ করতে হবে, আর ভাইয়ারাও এসেছে অনেকক্ষণে, তো অবশ্যই আরও সাক্ষাৎকার হবে, আরও দেখা সাক্ষাৎ হবে, চাপ নাই। তো ভিডিওটা এখানে আমরা শেষ করব, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ভাইয়া সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করবে, আর শেয়ার করবে, আর এরকম ভালো ভালো কন্টেন্ট দিয়ে চেষ্টা করবে, সবাই সাহায্য করবে, বাস সাপোর্ট করবে গায়ে দিয়ে একদম।